সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখানে একটা ক্যাকটাসের চারা রোপণ করব। যে চারাটা আজকে আমি নার্সারি থেকে আনছি। সর্বপ্রথম আমি মগটার দেখেন কীভাবে আপনি এই যে ড্রেনেজ ব্যবস্থা করে নিলাম। আমি এখানে পানির ব্যবস্থা করে নিলাম। এখন এই যে এইখানে যে আমাদের যে ধানের যে খড় আছে, এই কিছু খড় দিলাম নিচে। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা যাতে এই ড্রেনেজ ব্যবস্থাটা এখানে যাতে মাটি আইসা জাম না হয়, এই ড্রেনেজ ব্যবস্থা যাতে সঠিক থাকে, এই মাটি ঢুকে যাতে জাম না হয়, যার ফলে আমি এটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা মাটি দেব। আমরা এইখানে মাটি দিতেছি, দেখেন আপনারা আমরা কীভাবে মাটি দিতেছি, আপনারা এইভাবে দেখেন। তাই আমরা এই যে এখানে করলাম। এখন এই যে চারাটার একটু মাপ দেই কী পজিশনে, ইনশাল্লাহ এতটুকু হবে। তো আমরা এই পলিথিনটারে আমরা একটু চেপে চেপে মাটিটারে আটকাইয়া তারপরে এই যে পলিথিনটারে আমরা সরাই দেবো। দেখেন আমরা যাতে মাটিটা না ভাঙে। আমরা এই যে এখানে এটা এইভাবে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এটার চারদিকে আমরা এই মাটি দিয়ে দেব, দিয়া এটা আমরা এই পানি দেব। দেখেন আমরা কীভাবে দিতেছি। ঠিক আপনারা এই ক্যাকটাস গাছ যদি প্রতিস্থাপনা কীভাবে করবেন নার্সারি থেকে আনার পরে, আমি যেভাবে করছি ঠিক এইভাবে করবেন, তাহলে গাছটা আর মরবে না। দেখেন আমি মাটিগুলা চেপে চেপে দিতেছি। চেপে চেপে দেওয়ার উদ্দেশ্য, আমরা যে নার্সারি থেকে যে মাটিগুলা সাইডে আছে, মাটিগুলো থাকবে, এখন আরও সাইডে ধরাই দেব। দেখেন আমি এই যে মাটিগুলা এইভাবে চারদিকে আমরা চেপে চেপে দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তীতে এখানে সামান্য কিছু বালি মাটি দেব, কিন্তু এখন না, এটা দেবো আরও কয়েকদিন পর। এই গাছটা এখানে যদি শিকড় ছড়াইয়া পরিপূর্ণ হয়ে যায়, তারপর আমরা এখানে কিছু বালু মাটি দিয়া আমরা এরকম একটা ছোটি মুটি যেরকম চারদিকে খোঁচাই দিব। এরকম খোঁচাই দিয়ে যখন উপরে পানি দিব, তো এই বালু মাটিগুলো নিচে যাবে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। ভাই, আসলে শিক্ষার কোনো শেষ নাই। আমি কিন্তু ভাই জাতি কৃষক না, আমি কিন্তু এরকম আপনাদের মতো গুগলে দেখে দেখে আর শিখি। গুগলে চার্জ দিই, ইউটিউবে চার্জ দিয়ে দেখে দেখে শিখে এইগুলি আবার আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো আসলে ইউটিউব সব মিথ্যা বলে তা ঠিক না, সব যে সত্য বলে তাও ঠিক না। কেউ আছে দেখবেন আপনার, দেখবেন যে মাত্র 10 দিনে এলাচির চারা, কিন্তু আমি যেমন এলাচির চারা করে রাখছি আজকে মনে হয় 2 মাস হবে। এখনও 2 মাস না, পড়ায় 40 দিন হবে, কিন্তু এখনও গাছের কোনো ডাইন বাম দেখি না, শিকড়ে বা মানে এখনও গাছ অঙ্কুরিত হয় নাই। তা আসলে ইউটিউব সবাই যে সত্য কথা বলে তা ঠিক না, সবাই যে মিথ্যা বলে তা ঠিক না। আপনারা কয়েকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ইনশাল্লাহ আপনারা এইভাবে ক্যাকটাস গাছ প্রতিস্থাপনা করবেন। এরকম একটা মগে করতে পারবেন, যেহেতু এটা ছায়ার গাছ, এটা যাতে ছায়া থাকে, তাই আমরা এরকম একটা ছোটোখাটো একটা জায়গায় আমরা কইরা যে কোনো একটা বারান্দায় ছায়াযুক্ত স্থানে আমরা রেখে দিতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।